বুমরার 5 উইকেট। ঈশান সূর্যের দাপটে 4 ওভার বাকি থাকতেই বেঙ্গালুরুকে হারালো মুম্বাই। হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলানোর পরপর 2 ম্যাচে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো তারা। প্রথমে ব্যাট করে 196 রান করেছিল বেঙ্গালুরু, কিন্তু সেই রান করে মুম্বাইকে আটকাতে পারল না তারা। ঈশান কিষান, সূর্যকুমার যাদবের ব্যাটে সহজেই জিতল মুম্বাই। লড়াই ফিরে এলেন হার্দিকরা। অন্যদিকে 6 ম্যাচের মধ্যে 5টিতে হেরে চাপ বাড়ল কোহলিদের উপর। টস জিতে প্রথমে বল করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আগের 5 ম্যাচে রান পেয়েছিল বিরাট কোহলি, কিন্তু এই ম্যাচে ব্যর্থ হলেও 3 রানের মাথায় জাসপ্রীত বুমরার বল তার ব্যাটের কানায় লেগে পিছনে যায়। বাঁদিকে ঝাঁপিয়ে ভালো ক্যাচ ধরেন ঈশান কিষান। আইপিএলে অভিষেক 3 নম্বরে নেমে শুরুটা ভালো করলেও বেশিক্ষণ খেলতে পারেনি উইল জ্যাক্স। 8 রান করে আকাশ মাধওয়ালের বলে আউট হয়ে ফেরেন তিনি। বেঙ্গালুরুর ইনিংস টানেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও রজত পাতিদার। চলতি আইপিএলে ডু প্লেসির আক্রমণাত্মক ব্যাটিং করতে পারছিলেন না, এই ম্যাচে সেটাই করেছেন তিনি। ডু প্লেসিকে সঙ্গ দিলেন পাতিদার। তারও ব্যাট এখনো পর্যন্ত চুপ ছিল। মুম্বাইয়ের পেসারদের বিরুদ্ধে ভালো খেলছিলেন তারা। রান তোলার গতিও বাড়ান দুই ক্রিকেটার। 82 রানের জুটি হয় তাদের মধ্যে। জোলান্ড কোজের বলে পরপর 2টি ছক্কা মেরে অর্ধশতরান পূরণ করে পাতিদার, যদিও পরের বলে আউট হন তিনি। একবার ব্যর্থ হলেন গ্রিন ম্যাক্সওয়েল। শ্রেয়াস গোপালের বলে 0 রানে ফেরেন তিনি। 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। সেখান থেকে দলকে টেনে তোলেন ডু প্লেসি ও দীনেশ কার্তিক। বেঙ্গালুরু অধিনায়কও অর্ধশত করেন, তারপরে অবশ্য বেশিক্ষণ খেলতে পারেননি। 40 বলে 61 রান করে বুমরার বলে ফেরেন তিনি। বুমরা বুঝিয়ে দিলেন যে কেন তাকে টি-20তে এত গুরুত্ব দেওয়া হয়। গতি ও লেগের হরফের করে ব্যাটারদের সমস্যা করে ফেলেন তিনি। কোনো ব্যাটার তার বলে মারতে পারেনি। 2বার হ্যাটট্রিকের সুযোগ পেয়েছেন বুমরা। হ্যাটট্রিক না হলেও 5 উইকেট নিয়েছেন তিনি। 4 ওভারে 21 রান নিয়ে 5 উইকেট নেন তিনি। দেখে মনে হচ্ছিল 170 রানও পার করতে পারবে না বেঙ্গালুরু, কিন্তু শেষ দিকে কার্তিকের ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র 23 বলে 53 রান করেন তিনি। কার্তিকের ব্যাটে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 196 রান তোলেন বেঙ্গালুরু। জবাবে রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাট করা শুরু করেন ঈশান কিষান। প্রথম থেকে বড় শট খেলছিলেন তিনি। বিশেষ করে মোহাম্মদ সিরাজ ও গ্রিন ম্যাক্সওয়েলকে নিশানা করেন তিনি। সিরাজ 1 ওভারে 23 রান, গ্রিন ম্যাক্সওয়েল 17 রান। পাওয়ার প্লের মধ্যেই মাত্র 23 বলে অর্ধশতক করেন ঈশান। প্রথম 6 ওভারে 72 করে মুম্বাই। সেখানেই খেলার ফল নিশ্চিত করে ফেলেন তারা। চলতি আইপিএলে বেঙ্গালুরুকে ভুগিয়েছেন তাদের বোলিং। আরও একটি ম্যাচে সেটাই হলো। পেসার থেকে স্পিনার কেউই নজর কাটতে পারলেন না। উইকেট না ফেলতে পারায় মুম্বাইয়ের রান তোলার গতি কমাতে পারল না আরসিবি। প্রতি ওভারেই বড় শট মারেন ঈশান ও রোহিত। শেষ পর্যন্ত আকাশদ্বীপের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন ঈশান। 34 বলে 69 রান করেন তিনি। ঈশান যেখানে শেষ করেন ঠিক সেখান থেকে শুরু করেন সূর্যকুমার যাদব। চোট সরিয়ে ফিরে প্রথম ম্যাচে রান পাননি তিনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে তার ব্যাটিংয়ে স্বস্তি দেবে সমর্থকদের। সূর্যের পরিস্থিতি খেলা দেখে ওয়াংখেড়ে ক্রিজ ও বোলারদের গতি ব্যবহার করে একের পর এক ছক্কা মারলেন রোহিতের দলের ডানহাতি ব্যাটার। 38 রান করে আউট হন রোহিত।